মা তুমি আমার কলমে কবিতা হয়ে আজ এসো, সত্য হয়ে আমার মনে কণ্ঠস্বর হয়ে থেকো। অসতের মনে চেতনা জাগাও মা, সৎকে করো জয়ী। অভুক্তকে অন্ন দাও মা, তুমি করুণাময়ী। জ্ঞান দাও বুদ্ধি দাও মা, সঠিক পথ তুমি দেখাও। অন্ধকারে মাগো তুমি জ্ঞানের প্রদীপ জ্বালাও। ফাইনালি মা সরস্বতীকে থানে প্রতিষ্ঠিত করা হয়ে গেছে। বোন এবার সব কিছু গুছিয়ে নিচ্ছে পুজোর জন্য। গত রাতে গাঁথা ফুলের মালা মা সরস্বতীকে পরিয়ে দিল। প্রণবদের গোলাপ বাগান থেকে একটা রানী কালারের গোলাপ তুললাম, মায়ের হাতে দেবে সোনার আবদার, সেই জন্য। দেখো কত বড় সাইজ আর কত সুন্দর লাগছে। ওই যে সোনা গোলাপ ফুলটি মায়ের হাতে ধরিয়ে দিল। এদিকে ঠাকুর মশাইও চলে এসেছে টাইম মতো। বন্ধুরা তোমরা আজকের ভিডিওটি না টেনে পুরোটা দেখো, ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আমার চ্যানেলের অল নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এই যে প্রিয়মের পাঞ্জাবিতে সোনা এই আর ডিজাইনটি করেছে। সোনা নিজের পাঞ্জাবিতেও করেছে। যাই হোক, ঠাকুরমশাই পুজো করতে বসে পড়েছেন। আমরা সকলেই কাঁচা হলুদ বাটা মেখে শীতের সকাল 8টায় স্নান করে নিয়েছি। এই বছরের সরস্বতী পুজোর দিনও শীতটা পড়েছে সকাল থেকে জাঁকিয়ে। এত ঠান্ডা পড়েছে, চোখ মুখের অবস্থা দেখো, ফুলে গেছে। আর এই যে বন্ধুরা, প্রণবের টবে লাগানো ফুল গাছগুলিতেও কত সুন্দর ফুল ফুটে রয়েছে। গাঁদা, চন্দ্রমল্লিকা, খুব সুন্দর লাগছে দেখতে। মায়ের পুজোর প্যান্ডেলে লাগানো সোনার ড্রয়িং আর্ট পেপারগুলোর মধ্যে ওই যে প্রেমানন্দ মহারাজের ছবিটি সোনা কি সুন্দর রেখেছে, তাই না? আর বেশিরভাগই সোনার আঁকা ছবি, তার মধ্যে কটা প্রিয়মেরও ছবি আঁকা রয়েছে। ওই যে পদ্মফুলের পাশে মায়ের এক চোখের আঁকা ছবিটি, ওটা প্রিয়মের আঁকা। এই যে মেশোর পাঞ্জাবিতেও সোনা আর্ট করেছে, একটা বীণা আর কিছু গানের কথা। সরস্বতী পুজো উপলক্ষে বোন, প্রণব, প্রিয়ম, সোনা, আমি মিলে সকলেই ইয়েলো কালারের ড্রেস পরেছি। বন্ধুরা আমি আর বেশি বকবক করছি না, মনোযোগ সহকারে তোমরা মায়ের পুজো দেখো। মা সরস্বতীকে জ্ঞান, শিক্ষা কলা, বুদ্ধি ও সঙ্গীতের দেবী হিসেবে তুলে ধরা হয়। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে এই পূজা হয়, যা বসন্তের আগমনীর বার্তা দেয়। তার হাতে থাকা বীণা, পুস্তক, শুভ্র পদ্ম ও শুভ্র বসন তার মহিমা প্রকাশ করে। ভক্তরা তার কাছে জ্ঞান, প্রজ্ঞা, সৃজনশীলতা ও অন্ধকার দূর করার জন্য প্রার্থনা করেন। বিদ্যা দেবী সরস্বতী, শিক্ষা দাও, দাও সংস্কৃতি, মন ভরে দিও আলো, বসন্তের দ্বীপ জ্বালো। শুভ্র বসনে সাজিমা, বীণা হাতে ধরো, জ্ঞানের আলোয় পথ দেখাও, মুছে দাও আধার। শূন্য এ মন্দির মাঝে পেতেছিনু তোমার আসন, তোমার চলার তরে হয়েছিনু আমি রাজপথ। তব প্রশংসায় ছিল উজ্জ্বলিত আমার ভাষণ, প্রাণপণে চেয়েছিনু হইবারে তব মনোমত।
ঠাকুরমশাইয়ের পুজো প্রায় শেষের দিকে, তো সকলে মিলে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম জয় জয় দেবী চরাচর সারি কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। প্রণবদের বাড়ির পাশের একটি বাচ্চা মেয়ে হাতে খড়ি দিচ্ছে। ওই যে শেষে গ্রামেরই একজন ছেলে পুষ্পাঞ্জলি দিতে বাকি ছিল, সে এখন পুষ্পাঞ্জলি দিচ্ছে। ঠাকুর মহাশয় এখন যজ্ঞের আয়োজন করছেন। এদিকে প্রণব পেপার দিয়ে ঠোঙা বানাচ্ছে পুজোর শেষে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য। আর ওই ছোট্ট বাচ্চাটি একটি বড় বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে পুজো শেষে প্রসাদ নেওয়ার জন্য। বন্ধুরা, সরস্বতী পুজোর ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের যত্ন নিও, অলওয়েজ হ্যাপি থেকো। পুজো শেষে চরণামৃত খেয়ে প্রসাদ খেলাম। দেন এবারে পেট পুজোর জন্য থালায় নিয়েছি কড়াইশুটির কচুরি, কালো জিরে দিয়ে আলুর সবজি, আছে দুটো মিষ্টি। মিষ্টি ছাড়া দেবিকার খাবারের থালা অসম্পূর্ণ দেখায়।